নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু ঘরের মাঠে আরও একটা আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে, যেখানে চেন্নাই এফসিকে এক প্রকার বঙ্গ ব্রিগেড বলা চলে। বেশ কিছু বাঙালি প্লেয়ার কিন্তু চেন্নাই দলে রয়েছে। তো সেই দলকে হারানোর একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে অস্কারের সামনে। অ্যাওয়ে ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল এই চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে চেন্নাইকে আটকে দিয়েছিল, চেন্নাই থেকে পুরো 3 পয়েন্ট এনেছিল। আর ঘরের মাঠেও কিন্তু পুরো 3 পয়েন্ট পেয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য এখনও চেষ্টা করবে ইস্টবেঙ্গল। তো কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে, কি পরিকল্পনা থাকবে দুটো দলের, কি ব্যাটেল আমরা দেখতে পাবো প্লেয়ারদের মধ্যে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই ম্যাচটাকে নিয়ে, তো 8 তারিখ সন্ধ্যা 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে খেলা হবে। টিকিট অনলাইন অফলাইন রয়েছে, টিকিট কিন্তু সবাই কালেক্ট করে নাও। এবং টিমের খারাপ সময় এখন তোমরা সবাই জানো, তো খারাপ সময় টিমের পাশে সাপোর্টাররাই তো থাকবে, তো অবশ্যই টিমকে গিয়ে সাপোর্ট করো। আর লাস্ট দুটো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কেরালাকে কিন্তু ঘরের মাঠে ইস্টবেঙ্গল হারিয়েছে। মুম্বাই একটা কঠিন দল, তাদের বিরুদ্ধেও কিন্তু ইস্টবেঙ্গল ড্র করতে পেরেছে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, পয়েন্ট টেবিলে কিছু পার্থক্য হবে না, কারণ দুটো দলই কিন্তু রয়েছে 10 নম্বর এবং 11 নম্বর পজিশানে। ইস্টবেঙ্গল পুরো 3টে পয়েন্ট পেলেও তারা 10 নম্বর পজিশানেও থাকবে। চেন্নাই যদি পুরো 3টে পয়েন্ট পায়, তারা 11 থেকে 10-এ উঠে আসবে। নিচের দিকে দুটো দল হলেও কিন্তু লড়াই একটা কঠিন হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই চলে। কারণ চেন্নাই দলটা এমন একটা দল, তারা ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। তাদের বিদেশি প্লেয়ারগুলো ভাই খুব ভালো প্লেয়ার। হ্যাঁ, কিছু কিছু প্লেয়ার কোনো সময় হয়তো একটু আপ ডাউন ফর্মে যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ যদি বিদেশির কোয়ালিটি নিয়ে কথা বলি, অনেক ভালো কিন্তু বিদেশি ব্রিগেড রয়েছে চেন্নাইয়ের কাছে। তো আমরা যদি চেন্নাইয়ের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, অবশ্যই প্রথমে ক্যাপ্টেন রায়ান এডওয়ার্ডসের কথা বলবো। 16টা ম্যাচ খেলেছে এবং ভালো পারফরমেন্স করছে, ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে, নিচে থেকে কিন্তু টিমকে লিড করার চেষ্টা করে। তার পাশে সাপোর্ট সে খুব একটা সবসময় পায় না ভালো, কিন্তু নিজের পারফরমেন্স খুবই ভালো করে। এবং যে প্লেয়ারটাকে ভাই আমার রীতিমতন ভয় লাগে, সেটা হচ্ছে অন্য কেউ নয়, এলসিনো। তো এলসিনোকে আমরা দেখেছি যে সে মাঝমাঠকে পুরো ডমিনেট করতে পারে, প্রয়োজনে ডিফেন্সে নেমে আসতে পারে, প্রচণ্ড পরিমাণে সে পরিশ্রমী প্লেয়ার। হ্যাঁ, তার একটা ইনজুরির পর থেকে কিছুটা হলেও তার খেলার গতি কমেছে, কিন্তু তার প্রচুর ক্ষমতা রয়েছে। এই ব্রাজিলিয়ান প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু অবশ্যই এলসিনো একটা দারুণ খেলার চেষ্টা করে। এর আগে জামশেদপুরেও যখন ছিল তখনও দেখেছিলাম, আর এখনও। তার সাথে মাঝমাঠে লুকাস কিন্তু ছন্দে ফিরে এসেছে। শুরুর দিকটা কিন্তু লুকাস ব্রাম্বিলা অতটা ছন্দে ছিল না, কিন্তু যত দিন গড়িয়েছে তার খেলার উন্নতি হয়েছে। বেশ কিছু ভালো তার কাছ থেকে পাস দেখতে পাচ্ছি, 3টে গোল 3টে অ্যাসিস্টও লুকাস করে ফেলেছে। এবং মাঝমাঠের যে প্লেয়ারকে ইঞ্জিন বলা হয়, সেটা আর অন্য কেউ নয়, কনর শিল্ড। তো এক প্রকার ডবল ইঞ্জিন তাকে বলা যায়। পুরো মাঠ তাকে 90 মিনিট দৌড়াতে বলো, কোনো রকম তার মধ্যে ক্লান্তির কোনো ব্যাপারই নেই। 17টা ম্যাচে এখনও পর্যন্ত 1টা গোল 8টা অ্যাসিস্ট, এবং আইএসএলের সবথেকে বেশি এই সিজনের চান্স ক্রিয়েটের যে প্লেয়ার করেছে সেটা হচ্ছে কনর শিল্ড। শুধুমাত্র যে আক্রমণে যাচ্ছে সেরকম নয়, প্রয়োজনে মাঝমাঠ ডিফেন্সে এসেও সাহায্য করে। এবং কখনো কখনো তো দেখা যায় যে সাইড ব্যাকের পাশেও কিন্তু সে দাঁড়িয়ে থাকে, সাইড ব্যাকের কাজটাও করে দেয়। তো এক কথায় ব্রিলিয়ান্ট প্লেয়ার, এবং তার দিকে অবশ্যই নজর থাকবে। এবং অবশ্যই তাদের দলের গুরুত্বপূর্ণ দুজন স্ট্রাইকার রয়েছে চেন্নাই দলে, সেখানে চিমাচুকু একদমই ছন্দে নেই, 18 ম্যাচে মাত্র 2টো গোল করেছে। উইলমার জর্ডান গিল কিন্তু 18 ম্যাচে 8টা গোল রীতিমতন করে ফেলেছে। এবং লাস্ট ম্যাচে উইলমার জর্ডান গিলকে রেড কার্ড দেখানো হলেও কিন্তু সেটা নিয়ে আবার যেরকম ব্যাপার হয়, এআইএফএফ এর কাছে যাওয়া হয়, হ্যান ব্যাপার চলে, এফএসডিএল এর ব্যাপার চলে। তো রেড কার্ড নয়, সে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার রেড কার্ডটা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো উইলমার জর্ডান গিলও রয়েছে। 6 জন বিদেশি প্লেয়ারকেই হাতে পাচ্ছে একদিকে চেন্নাই এফসি। এবং এই দলে গুরুত্বপূর্ণ প্লেয়ারের মধ্যে হ্যাঁ নাওয়াজকেই হয়তো আমরা গোলের তলায় দেখতে পাবো, কিন্তু শ্রমিক মিত্রা সেও কিন্তু রয়েছে, একজন বাঙালি প্লেয়ার, তাকেও চান্স দেওয়া যেতে পারে। তার সাথে ডিফেন্সে প্রীতম কোটাল এসে গিয়ে কিন্তু বেশ কিছুটা ডিফেন্সের ওয়ার্ক বাড়িয়েছে। রায়ান এডওয়ার্ডসের সঙ্গে প্রীতম কোটাল একটা নতুন জুটি তৈরি করার চেষ্টা চলছে। এবং মাঝমাঠে হামতে যেরকমভাবে পারফরমেন্স করছে, পুরো মাঠ ডমিনেট করছে, 1টা গোল 1টা অ্যাসিস্ট
অ্যাসিস্টও কিন্তু আমরা হামতের কাছ থেকে এই সিজনে দেখতে পাচ্ছি। হামতে খুব ভালো ছন্দে রয়েছে, ভিনসি ব্যারেটোর মতন একজন গতিশীল প্লেয়ার রয়েছে, ইরফান ইয়াদিদরের মতন একজন প্লেয়ার রয়েছে এবং তাছাড়া কিয়ান সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি, গোলের অনেক কাছাকাছিতে পৌঁছে গিয়েছিল এবং ফারুক চৌধুরীর মতন প্লেয়ার রয়েছে যেও কিন্তু দুটো গোল করে ফেলেছে। তো ওভারঅল কিন্তু চেন্নাই দলটা যথেষ্ট ভালো দল এবং আইএসএলে যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত 9টা ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল 2টো ম্যাচ জিতেছে, চেন্নাই কিন্তু 2টো ম্যাচ জিতেছে আর 5টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এই দুটো দল যখনই খেলে একদম সমানে সমানে খেলা হয়, বেশিরভাগ ম্যাচ ড্র হয়, কিন্তু এই ম্যাচটা ড্র করলে ইস্ট বেঙ্গলের একদমই চলবে না। বলতে গেলে খাতায় কলমে খুব অল্প চান্স রয়েছে টপ 6-এ কোয়ালিফাই করার, কিন্তু তার জন্য ম্যাচ বাই ম্যাচ পয়েন্ট পেতে হবে এবং ফেব্রুয়ারি মাসে যে কটা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু যদি পয়েন্ট আসে তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং 3 পয়েন্টের জন্যই কিন্তু অস্কার চেষ্টা করবে। আর আমরা যদি একটুখানি কথা বলি অ্যাওয়ে টিম, তাদের প্লেইং 11 কীরকম হতে পারে, গোলকিপার পজিশনে নওয়াজ শুরু করতে পারে, কিন্তু শ্রমিক মিত্রাকেও কিন্তু চান্স দেওয়া যেতে পারে এই ম্যাচে এবং ডিফেন্স লাইনে 4 ডিফেন্সেই অবশ্যই যাবে প্রীতম কোটালের সঙ্গে, সেক্ষেত্রে রায়ান এডওয়ার্ডসকে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে, সাইড ব্যাকে একদিকে মান্দাররাও দেশাই, অপরদিকে লালডেন পুইয়াকে সাইড ব্যাকে রাখা যেতে পারে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে লুকাস, তার সাথে কনর শিল্ড, হামতে এবং ফারুক চৌধুরী, আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার, একদিকে উইলমার জর্ডান গিল, অপরদিকে ইরফান ইয়াদিদরের মতন প্লেয়ার রয়েছে, তাকেও প্রথম থেকে ব্যবহার করা হবে। আর অপরদিকে যদি আমরা ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের প্রথমেই যেটা লক্ষ্য থাকবে যে আমরা এই ম্যাচটা জিতবো, জেতার একটা মেন্টালিটি নিয়ে নামতে হবে। প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু জার্সির জন্য, ফ্যানের জন্য খেলতে হবে, যে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো এবং লাস্ট দুটো ম্যাচে সেটা করেছে। যেরকমভাবে লাস্ট দুটো ম্যাচে সৌভিক চক্রবর্তী পারফরমেন্স করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, কিন্তু সৌভিককে কাট সমস্যার কারণে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। এই জায়গাতে সৌভিকের বিকল্প যদি জিকসান বলো, তো জিকসানের থেকেও আমার মনে হয় আনোয়ার যদি থাকতো মাঝমাঠটা সামলে দিতে পারতো। তো আনোয়ারও কিন্তু এই ম্যাচের জন্য পুরোপুরি এখনও রেডি নয় এবং ইস্ট বেঙ্গলের নতুন বিদেশিকে আমি এখন পর্যন্ত ধরছি না যে সেই ম্যাচে খেলবে, হয়তো বেঞ্চে থাকবে, বেঞ্চ থেকে কিছু মিনিট হয়তো গেম টাইম পাবে, কিন্তু প্রথম থেকে তাকে আমি ভাবছি না। তো এইগুলো ব্যাপার রয়েছে। জিকসান সে কিন্তু কাট সমস্যা কাটিয়ে ফিরছে। তো আমরা যদি ইস্ট বেঙ্গলের পরিকল্পনা নিয়ে কথা বলি, তো কয়েকটা তো পরিকল্পনার পরিবর্তন হবে। গোলকিপারে গিল আসবে, ডিফেন্ডার প্লেয়ারে লালচৌনুঙ্গার সঙ্গে ইউজ থেকেই সেন্টার ব্যাকে দেখা যাবে, সাইড ব্যাকে একদিকে নন্দকুমার, অপরদিকে নিশু কুমারকে হয়তো রাখা হবে। এবার নন্দের জায়গায় কিন্তু রাকিবের খেলার সম্ভাবনা রয়েছে, প্রভাতের খেলার সম্ভাবনাও রয়েছে, দুজনেই কিন্তু অনেকটাই ফিট হয়ে উঠেছে। তো এখনও কিছুটা সময় রয়েছে, লাস্ট ট্রেনিং পর্যন্ত গেলে বোঝা যাবে যে সাইড ব্যাকে নন্দকুমার নাকি রাকিব খেলবে। মাঝমাঠে জিকসানকে রেখে কিন্তু আপফ্রন্টে সেক্ষেত্রে মহেশ এবং ডেভিডকে রাখা হবে এবং দুটো উইংয়ে একদিকে রিচার্ড, অপরদিকে ভিষ্ণু, আর অপরদিকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকেই কিন্তু প্রথম থেকে শুরু করানো হবে। তো মহেশ যেভাবে দুটো ম্যাচে পারফরমেন্স করেছে, মহেশ এবং অপরদিকে কনর শিল্ডের একটা লড়াই কিন্তু আমরা দারুণ দেখতে পাবো। দুজন প্লেয়ারই কিন্তু সেই বক্স টু বক্স মিডফিল্ড খেলছে এবং দুটো প্লেয়ারই কিন্তু আক্রমণে সাহায্য করছে। তো এই একটা কি ব্যাটেল কিন্তু অবশ্যই দেখতে পাবো। তার সাথে প্রীতম কোটাল একদিকে রয়েছে, অপরদিকে লালচৌনুঙ্গা রয়েছে, কে কার ডিফেন্সকে লিড করতে পারে সেই দিকে নজর থাকবে এবং তার সাথে উইলমার জর্ডান গিল ফিজিক্যাল স্ট্রাইকার, গোলের মধ্যে রয়েছে, গোল করে দিতে পারে, তো সেই প্লেয়ারকে আটকানোর কঠিন চ্যালেঞ্জটা কিন্তু ইউসদের কাছে থাকবে। অপর দিকে কিন্তু ডেভিড বা রিচার্ডের মতন প্লেয়ারও চেষ্টা করবে গোলের মধ্যে ফেরার, তাদের আটকানোর চ্যালেঞ্জও থাকবে কিন্তু মান্দাররাও দেশাইয়ের দিকে। তো অবশ্যই একটা দারুণ দারুণ উপভোগ্য ম্যাচ হবে। যারা ভাবছো ম্যাচ দেখতে যাবো কি যাবো না, অবশ্যই টিমের পাশে থাকো এবং টিকিট কেটে ম্যাচ দেখতে চলে যাও, তো ভালো একটা ম্যাচ এনজয় করতে পারবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।